দেখুন, আপনাদের তো সবারই আধার কার্ড আছে, তবে অনেকে জানে না যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা আছে কিনা, বা অনেকে এটাও জানে না যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিংক করা আছে বা কার মোবাইল নাম্বার লিংক করা আছে। সেটি আপনার কিভাবে জানবো বা কিভাবে জানতে পারবো যে আমার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিংক করা আছে। তো আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিংক আছে সেটি জানার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর ওখানে সার্চ করবেন ই আধার বলে। ই আধার লিখে সার্চ করার পর উপরে যে অপশনটি আছে মাই আধার, ফার্স্ট অপশনটি এখানে ক্লিক করবেন। মাই আধারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন আসবে, একটু নিচে দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর ডাউনলোড আধার বলে একটা অপশন আছে, এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। এখানে ডাউনলোড আধারে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার আধার কার্ডগুলো ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এবার তারপর এখানে ড্যাশবোর্ড অপশনটি আছে, ড্যাশবোর্ডে ক্লিক করব। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করার পর প্রথমত আপনাকে দেবে লগ ইন অপশন, তারপরে ডাউনলোড, তারপরে দেখো নিচে দিকে অপশন আসবে চেক আধার ভ্যালিডিটি। এই যে চেক আধার ভ্যালিডিটি অপশন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে উপরে আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বার, যে আধার নাম্বার থেকে আপনি চেক করবেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে কিনা। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দিকে দিতে আপনাকে ক্যাপচার কোড ফিল আপ করতে হবে। তারপরে প্রসিডিউর চেক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে কিনা সেটি, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার উপর দিকে আধার নাম্বার শো করাবে, তারপরে আপনার বয়স শো করাবে, কত বয়স, কত থেকে কতর মধ্যে, তারপরে আপনার জেন্ডার, তারপরে স্টেট, তারপরে শো করাবে আপনার মোবাইল নাম্বার, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3টা আপনার শো করাবে যে আপনার কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে বা লিংক করা নেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।